আর সব জিনিসটা মুখে টেনে নেবে না। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড ইভিনিং। আজকের ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ইন্ট্রো দেখে তোমরা কিন্তু বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে। দুদিন আগে তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম সোনামায়ের জ্বর হয়েছে, আর তার দুদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম সোনামার মামা ভাত হবে এই রবিবারে। তো সেই কথা মতো কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে। তবে তার আগে বলি, সোনামায়ের জ্বর কিন্তু ভালো হয়ে গেছে, এখন আমার সোনামা সুস্থ আছে। যেহেতু রবিবার দিন সোনামায়ের মামা ভাত হবে, সেই জন্য শনিবার থেকে তো কেনা কাটা এবং আমাদের আত্মীয় স্বজনের আশয় কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি এখন কি কি আনা হয়েছে সেগুলো ঠিকঠাক ভাবে আমার লিস্ট অনুযায়ী এসছে নাকি চেক করছি, আর সাথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কিন্তু এই সবজি বাজারগুলো আগে থেকে করা ছিল, আজকে বাবাকে শুধু গ্রোসারি বাজারগুলো করতে পাঠিয়েছিলাম। আর তোমাদেরকে তো সব সবজিগুলো একটার পর একটা বলতে পারছি না। প্লাস্টিকের মধ্যে তোমাদেরকে যেটা দেখালাম ওটা হচ্ছে কাঁচা লঙ্কা। ওই লঙ্কাটা প্রেগনেন্সির সময় খেতে খুব ইচ্ছে করতো বলে আমি বাড়ি থেকে চেয়ে পাঠিয়েছিলাম। আর তারপরে দেখালাম রাঙা আলু, আমার সোনামায়ের জন্য আমার বাবা কিনে এনেছে, যেটা দুটো হাট খুঁজে খুঁজে ফাইনালি ওই আলুটা পেয়েছে। আর তারপরে একের পর এক তোমরা দেখতেই পেলে অনেক টমেটো আনা হয়েছে, তারপরে ফুলকপি, ক্যাপসিকাম, এছাড়াও এখানে তোমাদেরকে দেখায় আজকে আমার বাবা বিকেলে কি কি নিয়ে এসেছে। এটা হচ্ছে কাঁচা মটরশুঁটি, আর তারপরে এদিকে ব্যাগে অনেক গাজর আছে, শশা আছে, আর আছে এখানটা পাতি লেবু, আর একদম প্লাস্টিকের শেষের দিকে তোমাদেরকে দেখাবো, দেখো ওটা হচ্ছে বিনস আছে। তো তোমরা হয়তো এই সমস্ত জিনিসগুলো যে এসছে এগুলো দেখে হয়তো আন্দাজ করে নিতেই পারো এখন কি রান্না হতে পারে, যেটা ইন্ট্রোতেও দেখে নিয়েছো। হ্যাঁ, আমাদের ফ্রাইড রাইস হবে, তো সেই অনুযায়ী কিন্তু সবজি, গ্রোসারি এগুলো কিনে আনা হয়েছে। তো এখানে পায়েসের জন্য বাতাসা আনা হয়েছে, তেজপাতা আনা হয়েছে, এখানে কাজু আছে, আর এই যে বাসমতি চাল 6 কিলো আনা হয়েছে। আর সেই সাথে আরো অনেক কিছু আছে, পাউডার দুধ আছে, তারপরে আরো যা কিছু লাগে আর কি। তো গ্রোসারির সমস্ত বাজারগুলো কিন্তু আছে। আচ্ছা, বেগুনি হবে বলে কিন্তু এখানটায় 1 কিলো বেসন আনা হয়েছে। এদিকে 2 প্যাকেট বড় থালা পাপড় যেগুলো, সেগুলো আনা হয়েছে। আর আমাদের মেদিনীপুরের দিকে এইদিকে কিন্তু যখন যে কোনো খাওয়ান বাড়িতে অনুষ্ঠানে পাপড় যদি খাওয়া হয়, আমাদের কিন্তু চিপস পাপড় না করে কিন্তু এই থালা পাপড়গুলো কিন্তু আমাদের দেওয়া হয়। এছাড়াও কিন্তু ঘি আছে, সাদা তেল আছে, আর সরষে তেল আছে। আর সেই সাথে একটু ঘরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এই জিনিসপত্রগুলো কিন্তু এলোমেলো ভাবে রাখা আছে। তোমরা হয়তো সেটা অনেকেই খারাপ কমেন্ট করতে পারো যে বাড়িতে অনুষ্ঠান হবে, সেটা ছোট কিংবা বড় হোক, সে তো অনুষ্ঠানই হচ্ছে, তবে ঘর বাড়ি কেন গুছানো নেই। দেখো এই ঘরটা কিন্তু রেডিমেড করে রাখা হয়েছে। এটা কিন্তু সোনামার মামা ভাত হওয়ার প্রায় হয়তো 10-15 দিন বা 20 দিন পর এই ঘরটাকে খুলে ছাদ পেটা হবে। সেই জন্য মোটামুটি রেডিমেড ভাবে যেভাবে থাকা যায় আর কি, যে একেবারে স্থায়ী ভাবে সবকিছু গুছিয়ে গেছে কিন্তু রাখা হয়নি। যে রুমটা দেখালাম প্রথমে, ওটাতে আমাদের এখন ঠাকুর রাখা আছে, সন্ধ্যা দেওয়া হয়। আর এই রুমটাতে তো আমরা থাকি মোটামুটি, তোমরা অনেকবারই দেখে নিয়েছো। আমার সোনা দেখো খেলু করছে, দেখে যে আমার কি শান্তি লাগছে বলে বুঝাতে পারবো না। শুক্রবার দিন যখন আমার সোনার জ্বর হয়েছিল, তখন মনের মধ্যে সব থেকে যেটা বড় টেনশন হওয়া স্বাভাবিক, যে আমার সোনাটা কিভাবে সুস্থ হবে, আগের মতো খেলাধুলা করবে। এছাড়াও আরো একটা টেনশন মাথার মধ্যে ঘুরছিল, সোনা যে এখন অসুস্থ হয়ে গেল, রবিবার দিন যে সবাইকে বলা হয়ে গিয়েছে সোনার মামা ভাত হবে, এখন সোনা যদি অসুস্থ হয় সেটা তো কোনো মতেই সম্ভব হবে না। কারণ আগে আমার বাচ্চার সুস্থ হওয়াটা, তারপরে হচ্ছে কোনো কিছুর নিয়ম, আর তারপরে আত্মীয় স্বজনদেরকে বলে দিয়েছি, নাও বা কি করে বলবো। আর কোনো কিছু একটা শুভ কাজ একবার হ্যাঁ করার পর না করলে কিন্তু সেটা একদমই ভালো হয় না। সবকিছু নিয়ে কিন্তু ভীষণ চিন্তিত ছিলাম। তবে আজকে সোনা যে সুস্থ দেখে খেলাধুলো করছে, আমি তো ভীষণ খুশি। এদিকে কিন্তু আমার দুটো মাসি চলে এসেছে, মাসির ছেলে মেয়ে, মাসির শাশুড়ি, আর আমার মা এখন এদিকে করছে বেগুনি। সন্ধ্যাবেলায় সবাইকে চা খাওয়ানো দেওয়া হয়েছে, লাল চা করা হয়েছিল আর বিস্কুট দেওয়া হয়েছিল। আর তারপরে এই যে গরম গরম বেগুনি করা হচ্ছে। আমার মা না বেগুনি বা চপ, পকোড়া, ফুলুরি এগুলো এত ভালো করে তেলে ভাজা, কি বলবো, যে দোকানের খাচ্ছি কি বাড়ির খাচ্ছি বোঝাই যায় না। যে বেগুন কাটা হয়েছে, আর রাত্রিবেলা হবে কুমড়ো আলুর তরকারি, আর টমেটো আলু সেদ্ধ, আর মনে হচ্ছে ডাল। এই রাত্রিবেলা নিরামিষ মোটামুটি খাওয়া হবে। আর এদিকে দেখো আমার ভাইয়ের ক্যামেরা করছিলাম, ও আড়াল করে দিল মুখটা। তো যাই হোক, এখন রান্নাঘরে কি কি করা হচ্ছে সেটা তোমাদেরকে টুকটাক শুট করে দেখিয়ে দিলাম। আর এই যে চা খাওয়া হয়েছিল, কাপগুলো এখন এখানেই পড়ে আছে। তো চলো এখন ঘরের দিকে যাই, কারণ সোনা যেহেতু জ্বর ঠান্ডা লাগা, তা আমার খুব একটা বেশি ঠান্ডা লাগানোটা উচিত নয়। তারপরে রাতে কিছু শুট করিনি, একদম সকালবেলা ঘুম থেকে উঠে আবারও শুট শুরু করে দিলাম।
গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যেটা কাজ আমার সোনামাকে সময় দেওয়া, তার সঙ্গে খেলা, আর তারপরে মাসির ছেলে মেয়ে আছে ওদের সঙ্গেও খেলা করছে এখন। আর আমি চলে এসেছি আমার যেটা প্রথম কাজ করতে, সেটা হচ্ছে সোনামায়ের আগের দিনে ভিজে কাঁথা কাপড়, ওর জামা প্যান্ট এগুলো সব শুকাতে। তোমাদেরকে আমি কিছুদিন আগে বলেছিলাম এখানে দুটো দড়ি টাঙানো হবে, সেই কথা মতো কিন্তু দুটো দড়ি টাঙানো হয়ে গেছে। আর এই জায়গাটা এত একটা ভালো পজিশনের জায়গা, সকাল থেকে যা রোদ হওয়া শুরু করে একদম সেই বিকেল পর্যন্ত কিন্তু রোদ থাকে। তাই এইখানটা কিন্তু জামা প্যান্ট মিলে খুব একটা দেরি হয় না শুকাতে। যেহেতু জামা কাপড়গুলো ভিজে ছিল তাই আমি একদম সকাল সকাল মিলে দিলাম। আজকের ভিডিওটা আমি আশা করি বুঝতে পারছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে আমার সাথে সাথে। আমার তো খুব ভালো লাগছে। এদিকে সকাল সকাল মাসিরা কীর্তন শুনছে আর এখানে বসে বসে কিন্তু সবজি মশলা সব কাটা শুরু করে দিয়েছে। এই জিনিসটা দেখে আমার যে কতটা ভালো লাগছে সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। যারা আমার কাছের মানুষেরা আছে, মানে সেটা হোক বা সোশ্যাল মিডিয়া কিংবা আমার নিজেদের মানুষেরা, তারাই একমাত্র বুঝতে পারবে পিয়ালির মনের ফিলিংসটা। ওদিকে মাসির এখন সবজি মশলা এই সমস্ত কাটছে আর আমি এখন চলে এসেছি আগের দিনে যে চালটা আনা হয়েছিল সেটা খুলে দেখার জন্য, আর চালের পরিমাণটা ঠিক নেওয়া হয়েছে কিনা এতজন আয়োজনের মধ্যে সেগুলো মাসিদেরকে বলার জন্য। এখন চালটা দেখানোর পর চালটাকে একটা বড় গামলা ঢাকা দিয়ে আমিও বসে গেছি সবজি কাটার জন্য, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে ক্যাপসিকাম এখনো কাটা হয়নি। যেহেতু আমাদের কাছে বটি একটাই ছিল, আমার বাবার বাড়িতে 3টে বটি ছিল, কিন্তু নাকি 2টো বটি শুনছি নষ্ট হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে ছুরি দিয়ে আমি যদি ক্যাপসিকামের বীজগুলো বের করে দিই তাহলে মাসি কিন্তু বটি দিয়ে কাটতে খুব সুবিধা হবে। সেই জন্য আমি ক্যাপসিকামগুলো এখন কাটতে বসে গেছি। এদিকে আবার দেখলাম হঠাৎ করে কারেন্টও চলে গেছে। তো যা কারেন্ট চলে গেলেও কিন্তু দেখা তো যাচ্ছে মোটামুটি। আর তারপরে এখন মোটামুটি আমি রান্নার একদম শেষের দিকে বলতে পারো শুট করতে চলে এসেছি। ফ্রাইড রাইসটা সবার প্রথম হয়ে গেছে। এখন এই হাঁড়িতে যেটা ফুটছে এটা হচ্ছে পায়েসের চাল ফুটছে, আর এই উনুনেই কিন্তু ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো ভাজা হয়েছে। তারপরে চিকেনের আলুটা ভাজার পর চিকেনের মশলাটা একটা বড় কড়াই কষানো হয়েছে। আর চিকেনটা ওই কড়ার মধ্যে ধরবে না বলে সেই জন্য মাসি এই বড় গামলাটা উনুনের মধ্যে চাপিয়ে এতেই কিন্তু মাংস কষতে শুরু করে দিয়েছে। মাসি ওটা হচ্ছে পরে দেখাবো, এই শুট চলছে, তুমি ফ্রাইড রাইস ওইটা তুলো। তো তোমাদেরকে তো বললাম ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা আগেই হয়ে গেছিল। আর ওদিকে যেই উনুনে কিন্তু চিকেন হচ্ছে সেই উনুনের মধ্যেই কিন্তু ফ্রাইড রাইসের চালটা দুবার ধরে আলাদা আলাদা করে সেদ্ধ করেছি 3 কিলো চালকে। আর তারপরে ফ্রাইড রাইসটাকে আজকে লেয়ার লেয়ার করে কিন্তু বানিয়েছি। এটাকে আর আলাদাভাবে কড়াই কিন্তু আমি নাড়িনি, কারণ আমাদের কাছে সময়ও অতটা ছিল না, কারণ আমাদের কাছে হেল্প করার মানুষ সেরকম বেশি ছিল না। যাই হোক, ফ্রাইড রাইসটা মোটামুটি দেখতে কেমন হয়েছে কমেন্টসে জানাবে তোমরা। তারপরে এদিকে এখন পায়েস যে করা হচ্ছে, তো পায়েসের জন্য এখন 200 গ্রাম এখানে গুঁড়ো দুধ আর তার সঙ্গে কিন্তু লিকুইড দুধও দেওয়া হচ্ছে। লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিক্সড হচ্ছে, সেটা হচ্ছে আমার মাসির মেয়ে। আর এদিকে দেখো চাটনিটাও কিন্তু আগে থেকে রেডি হয়ে গেছে। তারপরে সবকিছু মেনু মোটামুটি বানানো হয়ে গেছে। এখন আমি যাচ্ছি সোনামার, যেহেতু মামা ভাত, সোনামাকে প্রথম দেওয়া হবে খাবার, ওর খাবারটা এখন সাজিয়ে নিয়ে যাচ্ছি। সামনে আমি আসছি, পেছনে আমার বড় মামি আসছে। এদিকে এখন একটা কাণ্ড হয়ে গেছে, সোনামার জন্য যে পেতলের গ্লাস কিনে আনা হয়েছিল ওই গ্লাসটা কিন্তু ফুটো। সেটা আমরা কিন্তু আগে চোখ দিয়ে দেখিনি, এমনি একটা গ্লাস দিয়েছে সেটা নিয়ে নিয়েছি। থালাবাটি দেখি ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু গ্লাস কিন্তু কখনো কেনার সময় ঘুরে ঘুরে দেখা হয় না। সেই জন্য গ্লাসটা এখন ফুটো হয়ে গেছে। সোনামাকে কিসে জল দেওয়া হবে সেটাই এখন কথা বলছিলাম। তারপরে মামিরা সকলে বলছে মাসিরা যে এখন কাচের গ্লাসে জল দিয়ে দেওয়া হোক, তার একদিন সময় করে না হয় আবার দোকানে গিয়ে ওই গ্লাসটা চেঞ্জ করে অন্য একটা গ্লাস নিয়ে আসা হবে। তো সেটা নিয়ে মনটা আমার একটু কেমন কেমন লাগছে। তো সে যাই হোক, এখন খাবারগুলো আমি আর মামি এখন এই আসনটার সামনে রেখে দিচ্ছি। তবে এখানে একটা ভুল কি হয়ে গেছে বলতো, আমার মামি কিন্তু এই যে মাংসের বাটিটা নামাতে ভুলে গিয়েছে। স্যুটটাও যে করেছে সেও আর খেয়াল করেনি। যাই হোক, এখানে যা যা মেনু হয়েছিল সবকিছুই কিন্তু সাজানো হয়েছে, তবে কিন্তু এখানে বেগুনিটা দেওয়া হয়নি, তখন সেটা সাজানোর সময় ভুলে গিয়েছিলাম। আর আজকের মেনুতে কি কি হয়েছে চলো তোমাদেরকে একবার বলে দিই। শসা, গাজর, টমেটো, পেঁয়াজ দিয়ে বানানো একটা স্যালাড, গরম গরম বেগুনি, সঙ্গে কিন্তু সসটা আনতে ভুলে গিয়েছি, ফ্রাইড রাইস, চিকেন কষা, টমেটোর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আর মুখশুদ্ধি জোয়ান। তো এই ছিল মোটামুটি আমার সোনামায়ের মামা ভাতের আয়োজন। আর তারপরে সোনামাকে বসিয়ে দেওয়ার পর এখন আমার বড় মামার ঘরে দিয়েছে এই যে একটা রূপোর হার, সেটা সোনামাকে পরিয়ে দিচ্ছি। আর তারপরে একে একে এখন সোনামাকে তার মামারা এখন মুখে প্রসাদ দিবে, আর সাথে কিন্তু দাদুও দিবে।
এই জিনিসটা দেখে কি যে খুশি হলাম, আর এই সময়টা যে কত ভালো লাগছিল, আনন্দ লাগছিল, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা হয়তো তোমরা আমাদের সকলের কথা বলা, মুখের হাসি, এই সমস্ত দেখে হয়তো বুঝতে পারছো। তারপরে আমি আমার মাসির ছেলেকে বলছি, আগে তুই দে, মুখে 3বার ছুঁয়ে দে, ওকে অত মিষ্টি খাওয়াবো না, কারণ ডাক্তার একদম 1 বছর পর্যন্ত নুন মিষ্টি খাওয়াতে এগুলো বারণ করেছে। আর তারপরে কিন্তু আমার মাসির ছেলে খাওয়ানোর পর আমার মামার ছেলেও খাইছিল, সেই শুটগুলো কিন্তু শর্টস ভিডিওতে নেওয়া হয়েছে। আর এখন আমার সোনামাকে কিন্তু আমার বড় মামা ভাত খাওয়াচ্ছে। আমার বাবা কিন্তু এই অনুষ্ঠানের আগে আমার সোনাকে ভাত দিয়ে দিয়েছে, তাই বাবা আর এখন খাওয়াচ্ছে না। এদিকে সোনা কিন্তু ভীষণ খুশি, মিষ্টিটা সে তুলবেই তুলবে, কিন্তু আমি আর তাকে তুলতে দিলাম না। বললাম, মা তোমার জন্য অনেক মিষ্টি নিয়ে এসছে সবাই, তুমি একবার এই ভাতটা ঘেঁটে দেখো। তো দেখতেই পেয়েছো, একদম পাঁপড়টাকে তুলে মুখে নিয়ে নিয়েছে। এই জিনিসগুলো দেখতে যে এত ভালো লাগছে, সবাই এত আনন্দ করছে, এত খুশি, মানে এগুলোই হচ্ছে স্মৃতির পাতায় একটা লিখে রাখা বা তুলে রাখা বলতে পারো এই ভিডিওগুলো। আমরা কিন্তু সবাই এই জিনিসগুলো দেখে ভীষণ আনন্দ করছি, মজা করছি। আর এটার জন্যই কিন্তু সোনার মামা ভাতটা একটু সবাইকে মিলে ডেকে আনন্দ করে তুলে রাখা, কারণ না হলে একটা সময় হবে এই জিনিসগুলোকে আমরা সবাই মিলে খুব মিস করব। এখন চলে এসেছে আমার মাসির ছেলেরা খাওয়াতে। মাসির ছেলেরা আসতে একটু লেট করেছে, বলেছিলাম 12টার মধ্যেই আসতে, কিন্তু 12টার পরেও সোনাকে যদিও ওই মুখে ভাতটা দেওয়া হচ্ছে, মানে মামা ভাতটা। তো যাই হোক, এখন মাসির ছেলেরা খাইয়ে দিয়েছে। আর তারপরে এখন সোনাকে আমার সেজো মাসি বলছে কি চিকেন খাওয়াবো, তো আমি কিছুতেই খাওয়াতে দিচ্ছি না। আর তারপরে এখন সবাই মিলে শুরু করলো একে একে সোনাকে উপহার দেওয়া। এদিকে তো আমাকে দিয়েছে সোনার ঠাকুমা বলি, কিন্তু আমি তো তুমি বলি। যাই হোক, সম্পর্কে একটা যাই হবে, কিন্তু আমরা ওই ভিডিও থ্রুতেই চেনা, আমাদের কিন্তু একটা খুব ভালো সম্পর্ক আমাদের মধ্যে হয়েছে। তো সোনাকে একটা মানি পার্সের মধ্যে উপহার দিয়ে দিল, তোমরা দেখলে। তারপরে আমার মাসির ছেলে এদিকে দেখো পিতল থালা উপহার ধরালো, সাথে কিন্তু মিষ্টি ছিল। আর সোনা এখন পায়েস গাড়তে ভীষণ ব্যস্ত। তারপরে এখন আরেকটা মাসি সোনাকে টাকা উপহার ধরাচ্ছে। আর তারপরে আমার দিদা, আমার মামিরা, তারপরে আমার মাসির শাশুড়ি সবাই মিলে সোনাকে কিন্তু টাকা দিয়ে উপহার দিয়েছে। সবশেষে মা বলে, আমি কেন দেবো না, আমি কেন বাদ যাবো, মা আবার সোনাকে সবার শেষে 500 টাকা দিয়ে উপহার ধরালো। কিয়ালি তাকে লে কিয়ালি তুই খাওয়া আসনি খানা মাটি তাকে লে এদিকে সোনাকে যখন আর পায়েস আর কোনো খাবার ঘাটতে দেওয়া হচ্ছে না, সোনার ভীষণ কান্না শুরু। আর স্বাভাবিক বাচ্চা নাকি ওই টাইমে কান্না করেই করে, কারণ সোনাকে যখন মুখে প্রসাদ দেওয়া হচ্ছিল এর থেকে ভীষণ কান্না শুরু করেছিল। তো সোনাকে এখন আমি খাওয়াবো। আর এদিকে কিন্তু খাবার দাবারের আয়োজন, মানে ব্যবস্থা শুরু হয়ে গেছে। সবাই কিন্তু অনেক আগে থেকেই চলে এসেছে, কিন্তু সবাইকে তো আর তখন সেরকমই কিছু খেতেই দিতে পারিনি, ওই একটু জল মিষ্টি ধরিয়েছি। তো সেই জন্য সবাই খেতে বসে গেছে। আর আমি এখন এসেছি তনুর সঙ্গে একটুখানি ভিডিও করতে। আর সত্যি কথা বলতে আজকের দিনটা আমি এতই ব্যস্ত ছিলাম যে নিজে ক্যামেরা ধরে আমি হয়তো ভিডিও করলাম সারাদিনের মধ্যে, আর একটু রান্নাবান্নার ভিডিও করেছি। তো সে যাই হোক, সবকিছু মিলিয়ে মোটামুটি আজকের আমাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়েছে। এখন এরা মামেরা খেয়ে দিয়ে কিন্তু যাচ্ছে, আর এরা একটু অনেকটা লেট করে যাচ্ছে। তার আগে তনুরা বেরিয়ে গেছে, আর রুমিরাও কিন্তু বেরিয়ে গেছে। আর রুমিকে, তার সঙ্গে তোমাদেরকে আমার ভিডিওতে হয়তো পরিচয় হয়নি, রুমির ভিডিওতে তোমরা কিন্তু দেখে নিবে। আর এই যে আমার বাবা এখন আমার সোনাকে নিবে ডাকছে, আর সোনা তো বাবাকে খুব ভালোভাবেই চিনে নিয়েছে, বাবার কাছে সোনা কিন্তু যায়। এদিকে সোনাও কিন্তু এখন কথা বলছে ভয়েস ওভার দেওয়ার সময়। তো যাই হোক, চলো তারপরে কিন্তু আমার সেজো মাসিরা বেরিয়ে পড়ছে। মামি এখন মাসিদেরকে ছাড়তে যাচ্ছে, আমার মামি বড় মাসি মিলে সেজো মাসির শাশুড়ি মা, বোন, ভাই ওরা এখন চলে যাচ্ছে। তো আজকের আমার ভিডিও শুটে কিন্তু এতটাই পর্যন্ত ছিল বন্ধুরা। সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এত দূর পর্যন্ত যারা দেখে আসছো তাদেরকে জানাই আমার মন থেকে সত্যি অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা এডিট করে যেমন মজা পাচ্ছি, ভিডিওটা শুট করেও মজা পেয়েছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোনামায়ের মামা ভাতে কি কি উপহার পেলো সেই ভিডিও নিয়ে।